গরিব মা দুনিয়ার থেকে চলে গেলেন। বাংলাদেশের ঘটনা ভাই। বাবা কেমন মহব্বত করেন একজন মেয়েকে, সে কথা বলতেছি। বাবা কেমন মহব্বত করে মেয়েকে। মা মরা দুইটা মেয়ে রেখে মা দুনিয়ার থেকে চলে গেল। বাবা ভ্যান রিক্সা বয়ে খায়, বড় মহব্বত করে, বড় আদর করে। একদিন বড় মেয়েটা এসে বলতেছে, আব্বা আমাকে একটা সুন্দর জামা কাপড় কিনে দিবেন না আব্বা? ঈদের মার্কেট এসেছে, ধনীর মেয়েরা কত সুন্দর জামা কাপড় এসেছে, ধনীর মেয়েরা কত সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে দিয়ে স্কুলের মধ্যে যায়। আব্বা এই সারা জামা গায়ে দিয়ে স্কুলে যাইতে আমার বড় লজ্জা করে আব্বা। আব্বার বড় শখ মেয়েকে সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেওয়া, কিন্তু কিনে দিতে পারে না। ঠিক আছে মা তোরে আমি কিনে দিব। একদিন এসে বলে, আব্বা আমার বান্ধবী স্বামীর বাড়ি চলে গেল, কত সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি পরে। ছোট্ট মেয়ে বুঝে না, বাবার কাছে আবদার করে, আব্বা আমাকে একটা লাল শাড়ি কিনে দিবেন। বাবা বলতেছে, ঠিক আছে মা, তাও তোকে কিনে দিব। কিন্তু দেওয়া হলো না। মেয়েটার চেহারা খুবই সুন্দরী, সুন্দরীদের প্রতি নজর কিন্তু বড় লোকের ছেলেদের প্রায় পড়ে থাকে। নজর দিয়েছে এক বড় লোকের সন্তান, আমি বিয়ে করবো এই ভ্যানওয়ালার বেটিকে। প্রস্তাব আসলো। বৃদ্ধ গরিব বাবা বলতেছে, না বাবা তোমরা বড় লোকের সন্তান, তোমাদের সাথে আমাদের মেয়ের ঘর সংসার হবে না, কুফুল মিল পড়বে না। তোমরা চেহারা দেখে নিলেও সব ব্যবহার আমার গরিবের কন্যার সাথে তুমি করবে না। বা ঠিক আছে অন্য জায়গায় বিয়ে করলে তো 50,000 টাকা ডিমেট নিতে, আপনি 6,000 টাকা দিন। 6,000 টাকা জোরে কোন কয় হাজার? 6,000 গরিবের জন্য 6 লক্ষ। কি বলেন? এখন বাবা দেখছে বিরাট অট্টালিকার মালিক। ঠিক আছে আমার মেয়ে বিয়ে, হয়তো বা মানবতার খাতিরে আমার মেয়েকে কোনো কষ্ট দেবে না। বিয়ে হয়ে গেল। চামড়ার পোশাক পরা মানুষ, দেখতে খুবই সুন্দর দেখা যায়, কিন্তু মনটা বড় খারাপ। 3 বছর 4 বছর যাইতে না যাতেই একদিন মেয়ে এসে আব্বার কাছে বলে, আব্বা 6,000 টাকা দেবার কথা ছিল, কিন্তু টাকা তো পরিশোধ করলেন না। আব্বা নির্যাতনের স্টিম রোলার আমার পিঠের উপরে চলতেছে, আব্বা আমি সহ্য করতে পারি না। আব্বা আপনার হাতে ধরি পায়ে পড়ি, স্বামীর ঘর যদিও ছাড়া লাগে, কিন্তু আমি আপনারে কষ্ট দিয়া ডিমেন্টের টাকা নিয়ে স্বামীর বাড়ি যাইতে রাজি না। আমার বন্ধুগণ খুব খেয়াল করেন, বর্তমান যুগের প্রেক্ষাপটে কথা বলছি ভাই। যৌতুকবিহীন সমাজ ব্যবস্থা সরকার যদিও কায়েম করতে চায়, কিন্তু আইন করে যৌতুক উঠানো যাচ্ছে না। যৌতুক বিরোধী বিল পাস হয়েছে, যৌতুক বিরোধী আইন আছে, তারপরে কি যৌতুক বন্ধ হয়েছে? জোরে বলেন বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে। বন্ধুগণ যুবক ভাইরা খেয়াল করুন, একদিন স্বামী রাগ করেছে, এত কঠিন রাগ, তার বাড়ি একটা বের করে, জায়গার একটা বের করে বিবিকে রাত্রির গভীর অন্ধকারে বলে, শোন যদি তোর বাবার বাড়ির থেকে টাকা নিয়ে না নিয়ে আসিস, আমি কিন্তু তোকে আমান রাখবো না, আস্ত রাখবো না। মেয়েটা বলে, আমি বাবাকে বড় মহব্বত করি, বাবাকে বড় ভালোবাসি। একটা সন্তান, পুরুষ সন্তান আপনাকে যতটুকু ভালো না বাসে, তার চাইতে 7 গুণ বেশি মহব্বত করে আপনার কন্যা। বিছনা যখন পায়খানা করতে থাকবেন, আপনার বেটার বউ আপনার বিছনা পরিষ্কার করতে আসে না, ওই যে আপনার আদরের বেটি স্বামীর বাড়ির থেকে এসে আপনার সেবা শুশ্রূষা করে। কিন্তু বড় দুঃখের ব্যাপার, ইসলাম এই নারীর অধিকার দেওয়ার পরেও আপনি ওই বেটিকে ফাঁকি দিয়া বেটার নামে সব সম্পত্তি মিল কলকারখানা রেখে দিলেন। কিয়ামতের ময়দানে কয় নাম্বার হাজি হয়েছেন, কয় নাম্বার কোম্পানি হয়েছেন, কয় নাম্বার বড় ধনী হয়েছেন, সেদিন টের পাবেন বাবা। নামাজ রোজা দিয়ে সেদিন পার হতে পারবেন না। হুকুকুল ইবাদ যদি নষ্ট করা হয়। একদিন ওই ভ্যানওয়ালা বৃদ্ধ বাবা, বড় লোক জামাই বাড়ি আসতেছে, বুক ভরা আশা, স্বামীর বাড়ি যাব, জামাই বাড়ি যাব, আমার বেটির স্বামী আমাকে করো আদর করবে, যত্ন করবে। শ্বশুর আসছে আমার বাড়িতে, কিন্তু গেটের মধ্যে যাওয়ার সাথে সাথেই বিআই সাহেব এসে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়া কয়, টাকা দিতে পারো না, বিয়েই বাড়ি আসছো। গলা ধাক্কা খায় যখন বুড়া বাপ জমিয়ে পড়েছে, রক্ত কপাল ফেটে বের হচ্ছে। দুঃখিনী কন্যা সহ্য করতে পারে না, বাবার গলা ধরে কান্দে আর বলে, আব্বা আমাকে দেখার জন্য এই বাড়িতে আপনার আশা লাগবে না আব্বা, মন যখন খারাপ হয় আমি আপনাকে দেখে শুনে চলে আসবো, আপনি চলে যান। এই ঘটনার কয়েকদিন পরেই
ছুরি হাতে নিয়ে কসম, টাকা আনতে যাবি নাকি আগামীকাল বল। মেয়েটা বলি মরতে পারি কিন্তু বাবার কাছে টাকার আবদার করতে পারি না। ও আমার বন্ধুগণ, স্বামী এতই মেজাজ খারাপ করেছিল, ওই সংসার বাবাও খারাপ মাও খারাপ। স্বামী একটু ভালো ছিল কিন্তু বাবা মার চাপে সহ্য করতে না পেরে পৈশাচিক নির্যাতন শুরু করেছে আজকে বিবির উপরে। জ্বলন্ত সিগারেটের আগুনে তাপ দিল, তাও তার রাগ মেটে না। ঝান্ডা তরবারি হাতের মধ্যে ছিল, একটা কোপ রাগে এত জোরে দিল পৃথিবীর থেকে চিরতরে বিদায় নেই। নারীর দেহটা যখন মেঝের মধ্যে লুটিয়ে পড়ল, রক্ত দিয়ে সম্পূর্ণ শরীর লাল হয়ে গেছে। বৃদ্ধ বাবা সংবাদ পাইছে আমার মেয়েকে হত্যা করেছে। স্বামী পলাতক, শ্বশুর পলাতক, পুলিশ এসেছে বাড়ির উপরে। এই মেয়ের বাবা এসে এই মেয়েকে যখন কাফনের কাপড় পরাবে, গোসল করাবে, তার আগে মেয়েকে কোলের মধ্যে জড়ায় ধরে গরিব বাবা কান্দে আর মা, ছোটবেলায় তুমি আমার কাছে ভালো ভালো জামা কাপড় চাইতে দিতে পারি নাই, বিয়ের আগে তুমি আমার কাছে লাল শাড়ি চেয়েছিলা, দারিদ্রতার কারণে তাও আমি কিনে দিতে পারি নাই। ও মা, জীবনের শেষ মুহূর্তে তোমার জন্য আমি কি দিব মা? তোমারে লাল শাড়ি পরাইয়া কবরে শোয়ায় দিতে চাই। ও আমার বন্ধুগণ, বর্তমান সমাজে যৌতুকের উপরে এত কথা বলার পরেও যৌতুক কি বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? আমার যুবক ভাইরা, দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এই ব্যাপারে মেয়ে বাবার কাছ থেকে কিছু নিব না, এটা সরাসরি হারাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সামনে আসতেছে আলোচনা, আপনি শ্বশুর বাড়ির থেকে 24 ইঞ্চি টিভি নেবেন, হোন্ডা নেবেন, হোন্ডা মার্কা বউ তাহাজ্জুদের মুহূর্তে আপনার ওযুর পানি গরম করে দেবে না? দেবে? চাইলে কি বলবে? হোন্ডার কাছে চাও, আমার কাছে কেন পানি চাও?